আমরা আসছি সুমন ভাইয়ের ছাদ বাগানে অন্য অন্য ফলের যে চারা লাগিয়েছে, শুধু যদি ড্রাগন নিয়ে কাজ করেন তা না, অন্য অন্য ফল নিয়েও কাজ করেন। সেই ফলের চারাগুলা দেখাতে চাই। প্রথমে দেখাতে চাই গ্রামে যে পেঁপে চাষ করেছেন সুমন ভাই, এটা কি জাতের পেঁপে চাষ করেছেন বলবেন কি? এটা আসলে আমি কি জাতের পেঁপে আমি এটা বলতে পারি না, কিন্তু আরেকটা পেঁপে গাছ থেকে কলপ করে আইনা পরে চারাটা করছি আর কি, লাগাইছি, মানে গুটি কলম দিছি, গুটি কলম দিয়ে পেঁপের গুটি কলম দিছি। আচ্ছা, গুটি কলম দেওয়ার পরে এই সুন্দর পেঁপে হয়েছে। থ্যাংক ইউ। তারপরে দেখতে চাই সুমন ভাইয়ের পেয়ারা গাছ, এটা কি জাতের পেয়ারা? এটা থাই 7 পেয়ারা। থাই 7 পেয়ারা না? আচ্ছা, থাই 7 পেয়ারা খুব সুন্দর হয়েছে। আপনি দেখছি যে পলি ব্যাগে আপনি করছেন কেন? এটা পলি করে রাখছি যাতে পোকা এই করে কানা করে ছিদ্র করার পরে পেয়ারাটা স্পট পড়ে যায়, আর যাতে স্পট না পড়ে পেয়ারাটা যাতে পোকা না ধরতে পারে এই কারণে পলি করে রাখা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসেন তারপরে এটা কি দেশি অরবরই না? এই যে ফুল আসতেছে। আচ্ছা, ওকে। এটা কি 12 মাস হয়? 12 মাস হয় এটা আমার। আচ্ছা, বেশ ভালো, আপনাকে ধন্যবাদ। এটা কি লাগিয়েছেন? এটা হলো আপেলের চারা, হরিমন 99। আচ্ছা, এটা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন? এটা অনলাইন থেকে আনছি আমি সংগ্রহ। আচ্ছা, এটা কি আপনি নিশ্চয়তা দিছেন আপেল হবে? জি, ফুল হচ্ছে, যে ফুল ধরছে, ফল গতবার হয়েছিল কিন্তু পোকার কারণে নষ্ট হয়ে গেছে, রাখতে পারি না। আচ্ছা, ধন্যবাদ। আমরা আশা করি আপনি আপেলে সফল হইলে আরো সফলতা আসবে ইনশাআল্লাহ। তারপরে কি মালবেরি, এটা কোন দেশি? এটা হলো তুর্কি মালবেরি। এটা কিভাবে সংগ্রহ করছেন? এটা অনলাইন থেকে আমি কানেক্ট। আচ্ছা, অনেক ধন্যবাদ। এটা কি এটা মাতৃ গাছ, এই গাছটারই মাতৃ গাছটা, এটা মাতৃ গাছ থেকে আপনি কলম করেছেন? আচ্ছা, এটা কি মানে বাড়ি 4 মালটা? না, এটা হলো হলুদ মালটাটা, হলুদ মালটা যেটা লাগতেছে বাড়ি। এটা কি সবে? এটা হলো আলু বোকরা। তা আলু বকরা আপনি আশা করি সফল হবেন। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, সফল হলে অবশ্যই যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। লেবুর চারাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, লেবুর চারা আছে। তারপরে এটা হচ্ছে বড়ই, কি আপনি কি বল সুন্দরী।